সেরা পারফরমেন্সে জিতলেন সুপার পাওয়ার তকমা। সম্মানের সাথে সাথে পকেটেও ভরলেন মোটা অঙ্কের অর্থ। এমনকি নিজের প্রথম 2 ওভারেই করাচির মিডল অর্ডার রীতিমতো গুড়িয়ে দিয়েছেন টাইগার লেগে। তাই লাহোর তো বটেই, রিশাদের প্রশংসায় ভাসছে গোটা পাকিস্তান। সব মিলে সম্মানের এই তকমা জেতার গল্প আর পুরস্কারের কত টাকা পেলেন রিশাদ, জেনে নেব রিপোর্টে। সুপার পাওয়ার তকমার সাথে সাথে মোটা অঙ্কের অর্থ পকেটে ঢুকিয়েছেন রিশাদ হোসেন। আর টাইগার লিগের দুর্দান্ত স্পেলেই টানা 2 ম্যাচে জয়ের হাসি হাসলো প্রথম ম্যাচের হতাশা গোনা লাহোর কালান্দার্স। এক রিশাদের আগমনেই বদলে গেছে দলের পুরো চিত্রপট, তাই এমনটাও বললে হয়তো ভুল হবে না। এর আগে নিজের অভিষেকেই 3 উইকেট শিকার করে সক্ষমতার জানান দিয়েছিলেন বাংলার স্পিনার। প্রথম ম্যাচের ধার বজায় রেখে গেল দিনও গুনে গুনে বিদায় করেন করাচির 3 ব্যাটারকে, যার সুবাদে আবারও রেকর্ড গড়ার উল্লাসে মেতেছিলেন টাইগার ক্রিকেটার। এমনকি চতুর্থ উইকেটটাও হয়তো পেয়ে যেতেন রিশাদ, যদি ক্যাচ ধরার পর ব্যালেন্স না হারাতো সিকান্দার রাজা। তারপরও লাহোর কালান্দার্সের জার্সিতে গেল দিন রীতিমতো চকচকে পারফরমেন্স দিয়েছেন এই লেগ স্পিনার। ব্যক্তিগত ইনিংসের প্রথম 2 ওভারেই ধসিয়ে দিয়েছেন করাচি কিংসের পুরো মিডল অর্ডার। তার বলের ঘূর্ণি এদিন বুঝতেই পারেনি প্রতিপক্ষের নামি দামি ক্রিকেটাররাও। ফলে উইকেটের পিছনে থাকা স্যাম বিলিংসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন শান মাসুদ। বড় শট খেলতে গিয়ে রীতিমতো বোকা বনে যান ইরফান খানও। ডেরিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। রিশাদের বলে এদিন ক্যাচ দিয়ে ফিরেন আব্বাস আফ্রিদিও। আর এমন কার্যকরী বোলিং এর সুবাদে সুপার পাওয়ার অব দ্য ডের তকমাও জিতে নেন রিশাদ, যার ফলে বিশেষ এই সম্মানের সাথে সাথে বেশ মোটা অঙ্কের অর্থ পুরস্কারও জিতে নেন তিনি। ম্যাচ শেষে তার হাতে তুলে দেয়া হয় পাকিস্তানি মুদ্রায় 3 লাখ রুপির চেক, যা বাংলাদেশি টাকার হিসেবে ঠেকবে প্রায় 1,30,000 টাকায়। এর আগে নিলামের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই টাইগার স্পিনারকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। সিলভার ক্যাটাগরিতে থাকা রিশাদের জন্য তাদের গুনতে হয়েছে 25,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকার হিসেবে যার মূল্য প্রায় 30 লাখ টাকা। এদিকে নিজের দুর্দান্ত ছন্দ দেখিয়ে তাকে দলে নেওয়ার সিদ্ধান্তকে বারবারই সঠিক প্রমাণ করে চলেছেন তিনিও। টানা 2 ম্যাচে 3টি করে উইকেট শিকার করে শিকার তালিকার শীর্ষেও উঠে এসেছেন তিনি। তাই 6 উইকেট নিয়ে পিএসএল এর সর্বোচ্চ উইকেটের তকমা ফজলে মাহমুদ ক্যাপও এখন তারই দখলে। অবশ্য এবারের আসরে রিশাদের সমান উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন কুয়েটার আবরার আহমেদও। তবে ইকোনমি আর বোলিং গড়ে পিছিয়ে থাকায় এখন পর্যন্ত রিশাদকেই বলা চলে পিএসএল এর সেরা বোলার। এদিকে রিশাদের আগমনের পর দুর্দান্ত ছন্দ পেয়েছে তার দলও। আসরের পর্দা ওঠার দিনে লাহোরের দলে ছিলেন না এই টাইগার লিগি। সেবার হারের ভরাডুবি নিয়েই মাঠ ছেড়েছিল শাহিন শাহর দল। পরের 2 ম্যাচেই একাদশে ছিলেন রিশাদ। আর তার দুর্দান্ত স্পেলের কল্যাণেই টানা 2 জয়ে পিএসএল এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেও উঠে এসেছে লাহোর। তাই রিশাদের স্পেলে ভর করে তালিকার শীর্ষে রাজত্ব করার স্বপ্নেও বিভোর দলটি। আগামী 22 তারিখ মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে রিশাদের লাহোর কালান্দার্স।